আমরা লাস্ট ক্লাসে কিডনি ফাংশন টেস্ট সেখানে আমরা পড়েছিলাম কি কিডনির যে বেসিক স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? ওকে, বেসিক স্ট্রাকচার আমাদের পড়া হয়েছে অলরেডি। গ্লোমেরুলাস, অক্সিনাল কম্পোনেন্ট টিউবুল। আচ্ছা শোনো, তোমরা সবাই কি একটা নোটিশ দেখেছো? তোমরা কি সবাই নোটিশটা দেখেছো? সবাই কি সিগন্যাল নোটিশ? স্যার জি স্যার দেখেছি স্যার 54, are you seeing the notice? Yes, sir. এর মধ্যে 7075 নোটিশটা দেখছো? এর মধ্যে Yes, sir. okay, within this time you must all of you stay in your hostel. Okay, এই সময়ের ভিতরে সবাইকে হোস্টেলে থাকতে হবে, নয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। ঘুমায় পড়াশোনা শুরু করো, ঘুমায় পড়াশোনা বোঝো, ল্যাংটি কাঁচা দিয়ে পড়তে হবে, কাঁচা কাঁচা দিয়ে। ওই যে লুঙ্গি নিচে দিয়ে পরে যাবে ল্যাংটুরির মতো এইভাবে ছেলেরা, আর মেয়েরা এমনি করতে থাকে, ঠিক আছে? কোনো সমস্যা করা যাবে। ওকে, সো আমরা যেটা করবো, ডিজিটাল কম্পিউটার গুলো আমরা বলছি, কালেক্টিভ ডাটা বলা হয়েছে তোমাদের, কেন আমরা রেনাল ফাংশন টেস্ট গুলো করবো, হ্যাঁ সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি, হ্যাঁ, যে why এবং when কখন করবো, when যে আমি অনেকগুলো কারণ বলছিলাম, ওল্ডার এজ, ফ্যামিলি হিস্ট্রি, সিকেডি, ডিক্রিজ রেনাল মাস, লো বার্থ ওয়েট, এগুলো সবগুলো বলছিলাম, ঠিক আছে? এখানে তোমরা একটা ছবি দেখো, এটা কি দেখাচ্ছে যে there is 3 stages of urinalysis. urinalysis এটা সংক্ষেপে বাংলা হবে ইউরিন প্লাস অ্যানালাইসিস, urinalysis। ওকে, এখন তোমরা তিনটা বোতল দেখতেছো, হ্যাঁ, তিনটা ডিব্বা। ফ্রেশ সম্পর্কে নাম আমরা তিনটা জিনিস দেখবো মেইনলি ইউরিনের। At first, gross appearance, দেখতে কেমন, সুন্দর না কালো, হ্যাঁ এটা আমরা দেখবো। দ্যাট মিন্স ভলিউম, কালার, এগুলো। সেকেন্ড হচ্ছে মাইক্রোস্কোপি, থার্ড হচ্ছে বায়োকেমিস্ট্রি। কিন্তু তোমরা বায়োকেমিস্ট্রিতে এই যে 3 নাম্বারটা লিখবা এখানে আর 2 নাম্বারটা লিখবে এখানে। সেকেন্ড হচ্ছে বায়োকেমিক্যাল, 3 নাম্বার লিখবা মাইক্রোস্কোপিক্যাল। আন্ডারস্ট্যান্ড? মাইক্রোস্কোপিক্যাল টেস্টে আমরা সাধারণত কি দেখি? বিভিন্ন সেলস, কাস্ট, ক্রিস্টালস, ব্যাকটেরিয়া, এগুলো দেখি, ঠিক আছে? বায়োকেমিক্যাল টেস্টে দেখি সোডিয়াম, গ্লুকোজ, অনেক ধরনের টেস্ট আছে বায়োকেমিক্যাল, হ্যাঁ, পিএইচ, অসমোলারিটি, প্রোটিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, গ্লুকোজ। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়াইনের বোতল দেখা যাচ্ছে, ঠিক আছে? ওয়াইন, এই যে দেখো ইয়েলো ওয়াইন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্কচ। এই পোলাপান, এগুলা কি রে, কিসের কালার এগুলা? কি সবাই ছবি স্যার ইউরিন স্যার। কালার গুলো তো দেখতে একটু কিছুর মতো লাগতেছে, সুন্দর সুন্দর না কালার গুলা? হ্যাঁ জি স্যার। কিসের মতো লাগে? অ্যালকোহলের মতো লাগে দেখতে, ঠিক আছে? মনে করো যে এই যে কালার গুলা দেখো, এগুলা যদি আমরা না দেই, হ্যাঁ, আর যদি টেস্ট টিউবের বদলে ছোট ছোট বোতলে এর ভিতরে গ্লাসে যদি এগুলো আমরা দিয়ে দিই, খাইয়ে নিবে না? তারা খাওয়ার ওরা খাইয়ে নিবে, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না যে হোয়াট ইজ ইট, ভাববে যে এত সুন্দর ওয়াইন, হ্যাঁ, মজাদার ওয়াইন খাইয়ে নিবে। That means these different colors represent different types of biochemical substance present in urine. Okay, তোমরা প্র্যাকটিক্যাল এগুলো করছো না? গ্লুকোজে কি কালার হবে, প্রোটিনে কি কালার হবে, ঠিক আছে?
ইম্পিউরিক অ্যাসিড কি কালার হবে, এটাই আসলে মূলত এই ছবিটা দেখানোর উদ্দেশ্য। The main aim to depict this picture is different type of the colors represent different type of chemical substance that are present in urine. সবাই কি বুঝতে পারছি? ওকে, তাহলে গ্রস অ্যাপিয়ারেন্সে কি দেখতেছে মেয়েটা? গ্রস অ্যাপিয়ারেন্স ওই যে প্রথম যেটা, এই যে এটা গ্রস অ্যাপিয়ারেন্স। ওকে, এই গ্রস অ্যাপিয়ারেন্স আমরা কি দেখব? পরীক্ষা তুমি লিখবা অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 800 থেকে 800 to 1800 মিলিলিটার পার ডে। এটাকে আমরা মোটামুটি কি ধরে নিতে পারি? নরমাল পার ডে, নট ডাই। ডাই দেওয়া হয়েছে, এটা হবে ডে। পলিউরিয়া, আমরা পলিউরিয়া কখন বলবো? যখন মোর দেন 2.5 লিটার পার ডে। পলিউরিয়া যখন লেস দেন 14 মিলিলিটার পার ডে। আর এনিরিয়া হচ্ছে যদি হয় 100 ml পার ডে। পলিউরিয়া মানে কি? খুব বেশি পরিমাণে ইউরিনেশন, ইউরিন ফর্মেশন হচ্ছে বেশি, সেটা কত? মোর দেন 2.5 অথবা মোর দেন 3 লিটার পার ডে, মোর দেন 3 লিটার পার ডে। পলিউরিয়া লেস দেন 400 অথবা আমরা এগুলো বলি লেস দেন 500। ওকে, এনিউরিয়া যদি 100 ml বা একেবারে পরসাম না হয়। কালার, ইউরিনের কালার কেমন? নরমালি ইয়েলোইশ। ফুড, ড্রাগস, ব্লাড, মায়োগ্লোবিন, এগুলো আমরা দেখি ইউরিনে, ঠিক আছে? ট্রান্সপারেন্সি, ইনফেকশন, ব্লাড, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, এগুলোর কারণে ট্রান্সপারেন্সিতে চেঞ্জ আসে, মানে টার্বিড হয়ে যেতে পারে, ঘোলাটে হয়ে যেতে পারে। অর্ডার, ডিফারেন্ট টাইপ অফ দ্য অর্ডার। টিপিক্যাল ইউরিন স্মেল, অ্যামোনিয়ার মতো গন্ধ পাওয়া যাবে। যদি এটা সুইট স্মেল হয় তাহলে সুগার, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ কিছু সুইট স্মেল। আর অ্যামোনিয়া, ঠিক আছে? কথাটা কি বোঝাতে পারছেন নি সবাইকে? জি স্যার। এখন অনেকেই দেখবা, বিশেষ করে ছেলেরা আস্তে করে পাটা আলগি দিয়া রাস্তার পাশে প্রস্রাব করে, দেখবা কুকুরের মতো পাটা উপরের দিকে তুলে, ওই যে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ঠিক আছে? যেটা খুব বাজে একটা কাজ, পরিবেশ দূষণ করে। ওই জায়গাটা কেউ দেখছো কখন? ওই জায়গায় ঘাস, দা ক্রস, এর যে ঘাস থাকে, ওই ঘাসটা কি কেউ দেখছো? কেউ পর্যবেক্ষণ করছো? কারো কোনো পর্যবেক্ষণ ক্ষমতা আছে? স্যার জলে যায়। কি হয়ে যায়? জ্বলে যায় না ঘাসটা? হলুদ হয়ে যায়, হলুদ, ইয়েলো, due to presence of ammonia and urea in urine. আবার দেখবা তোমরা যারা ওই যে ওই জানি গোসল করতে যায় সুইমিং পুলে, দেখবা গা চুলকায়। কারণ কি? অনেকেই কোনো শব্দ না করে পিস করে ছেড়ে দেয়, হ্যাঁ, ইয়েতে সুইমিং পুলের ভিতরে প্রস্রাবের কাজটা ছেড়ে দেয় গোসল করতে করতে, বুঝছো? এবং এই কারণে কি হয়? গা চুলকায়, অনেকের পুরুষদের গা চুলকায়। কেন? ডিউ টু প্রেজেন্স অফ দিস ইউরিয়া। ওকে, বুঝতে পারছো তো আজকে? তার মানে সুইমিং পুলে নামার পরে যদি দেখো যে গা চুলকেতেছে, হ্যাঁ, তাহলে কি মনে করবো বলো তো? তোমরা যাও না সুইমিং পুলে? পুকুরের পানিতে ইউরিন আছে স্যার। হ্যাঁ, ইউরিনটা কে ছাড়ছে? তুমি নিজেও ছাড়তে পারো, বাবু তুমি কেউ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? বাট সমুদ্রের পানিতে এটা কখনোই হবে না। এত বিশাল পরিমাণ পানি ইচ্ছা মতো গিয়ে ছাড়া, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমি তোমাদের মজায় মজায় কি পড়াই দিলাম? গ্রস অ্যাপারেন্সটা পড়াই দিলাম, ঠিক আছে? রুটিন ইউরিন এক্সামিনেশন এইভাবেও তোমরা লিখতে পারো পরীক্ষায়। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা কি দেখবো? কালার, পিএইচ এবং স্পেসিফিক গ্রেভিটি। অ্যানালাইটস, অ্যানালাইটস আমরা দেখবো প্রোটিন, গ্লুকোজ, কিটোন, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন, লিউকোসাইট এবং নাইট্রাইট। ওকে, প্রত্যেকটার কারণ আছে,
প্রত্যেকটার কারণ সহকারে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কালার, আর কি কি ডিফারেন্ট কালার হতে পারে, পিএইচ, নরমালি পিএইচটা কেমন থাকে ইউরিনে সেটা কোশ্চেন ধরা হবে, স্পেসিফিক গ্র্যাভিটি কত, এবং কেন স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ায় কেন কমে। তোমাদের যদি শুনতেছো তো সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুস্তাব মন্ডল আছো তুমি? ওকে, সো অ্যানালাইটস, এখানে প্রত্যেকটার কারণ আছে। প্রোটিন, ইউরিনে প্রোটিন পাওয়া যাচ্ছে মানে কি, দ্যাট মিন্স glomerular function may be hampered. Glucose, that means it will exceed the renal threshold. GFR will exceed the renal threshold 180 milligram per liter. Renal threshold যদি ক্রস করে তার মানে তার পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে আনকন্ট্রোল। কিটোন, ইউরিনিক কিটোন পাওয়া মানে কি পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করেছে। বিলিরুবিন, ইউরোবিলিরুজেন মানে কি পেশেন্টের কি আছে, জন্ডিস আছে, জন্ডিস। Hepatocellular or obstructive. Leukocyte, that means leukocyte মানে কি WBC। যদি আমরা ইউরিনে নিউট্রোফিল WBC পাই তাহলে আমরা ধরে নিব কি there is any infection in the urinary tract অথবা any tumor, অনেক সময় পাইউরিয়া, pus cell without any leukocyte। তারপরে নাইট্রেট, এটা আমরা কেন পাবো, যে that means patient is suffering from urinary tract infection due to nitrate is converted to nitrite। বিভিন্ন ব্যাকটেরিয়া আছে সেগুলো কি করে নাইট্রেটকে নাইট্রাইটে কনভার্টেড করে। তাহলে আমরা যদি নাইট্রেট পাই তাহলে বুঝতে পারবো কি the patient is suffering for urinary tract infection। শোনো, আমাদের কাছে যে রোগীরা আসে, আমরা যে রোগী দেখি, বেশিরভাগ রোগীরই কিন্তু আমরা রুটিন ইউরিন এক্সামিনেশন দেই। ইউরিন আর কি, অথবা ইউরিন আরএমই, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অথবা আর কি রুটিন এক্সামিনেশন। রুটিন মানে নিয়মিত এই ধরনের এক্সামিনেশন করতে হবে। এই এক্সামিনেশন গুলো একটা ইউরিনে অবশ্যই আমাদের করতে হবে। আর মাইক্রোস্কোপিক্যালি আমরা কি দেখি, আরবিসি, দ্যাট মিন্স পেশেন্টের হেমাচুরিয়া থাকলে সেটা দেখা যাবে। আরবিসি অনেক কারণে পেশেন্টের হেমাচুরিয়া হতে পারে, টিউবারকুলোসিস, টিউমার, ইনফেকশন, কার্সিনোমা, স্টোন, এগুলো যদি থাকে, নেফ্রোলিথিয়াসিস, পাসেল, যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন, তাহলে আমরা কি পাবো, পাসেল পাবো, ঠিক আছে? এপিথেলিয়াল সেল, এগুলো পাওয়া যাবে তখন যদি ইউটিআই থাকে, পাসেলের পাশাপাশি এপিথেলিয়াল সেল পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কাস্ট এবং ক্রিস্টাল পাওয়া যাবে যদি ইউরিনারি স্টোন, নেফ্রোলিথিয়াসিস থাকে, নেফ্রোলিথিয়াসিস যদি থাকে, সেক্ষেত্রে কি আমরা এই ধরনের কাস্ট, ডিফারেন্ট একটা কাস্ট এন্ড ক্রিস্টাল পাবো। ওকে, তারপরে আমরা পেশেন্টের আবার অনেক সময় কি দেখি, 24 আওয়ার ইউরিনারি প্রোটিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট, 24 আওয়ার ইউরিনারি প্রোটিন। সবাই কি শুনতেছো কি বলতেছি? জি স্যার। জি স্যার। নিজে কত কিছু বলে হলাতেছি, তোমাদের কোনো বিকার নাই, বিকার বুঝো, কোনো রেসপন্স নাই। শোনো, আমার কাছে যদি একটা গরিব রুগী আসে, হ্যাঁ, যে হচ্ছে দিনমজুর, এখন তারা তো আমি ইউরিন সিএস দিতে পারবো না। ইউরিন সিএস মানে কি কালচার সেন্সিটিভিটি, তবে দিবে না বুঝে। অনেক সময় অনেক অসৎ দুষ্ট ডাক্তার আছে, অসৎ এবং দুষ্ট, ডিসঅনেস্ট এবং বেয়াদব ডাক্তার আছে, অপ্রয়োজনীয় কারণে ইউরিন সিএস দেয়। ইউরিন সিএস মানে ইউরিন কালচার সেন্সিটিভিটি। নরমাল রোগী এসে ওরাও ইউরিন সিএস দেয়। দিস ইজ
অ্যাবসলিউটলি এ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট, বাট এটা করতে লাগে 3000 টাকা। কিন্তু তুমি যদি একজন ভালো ফিজিশিয়ান হয়ে থাকো, একজন ভালো মেডিসিন এবং ভালো ডাক্তার হয়ে থাকো, ওই রুগীর শুধু ইউরিন আর দিয়েই কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব, মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে কিন্তু আমি 200 টাকা 300 টাকা দিয়ে কিন্তু আমি রোগ নির্ণয় করতে পারি। তাহলে আমি কেন ওই পেশেন্টটাকে অন্য পরীক্ষা দিব? তবে হ্যাঁ, if this is obligatory and needed to do the corresponding investigation that are related with the clinical feature of the patient, we must do the investigation. এমন যদি হয় যে না রোগীর সাথে আমার এটা মিল আছে, সেক্ষেত্রে আমি ছাড়া এই কথাগুলো তোমাদের আর কেউ বলবে না, এটা শিওর থাকা। এই যে তোমাদের আমি এখনই শিখে দিতেছি অনেস্ট হওয়ার জন্য। কি হওয়ার জন্য? অনেস্ট মানে কি? সৎ, অসৎ এবং মানে কি বলবো, যে আনইথিক্যাল ডাক্তারে বাংলাদেশটা ভরে গেছে। আনইথিক্যাল প্র্যাকটিস এবং ডিসঅনেস্ট ডক্টর, যারা কিনা বিভিন্ন ধরনের এই সব টেস্ট এগুলা বাণিজ্য করে বেড়ায়। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার দেখে ওই অনুযায়ী কোরিলেট করা যায়। এই যে 24 আওয়ার ইউরিন প্রোটিন, আমি রুটিন ইউরিন এক্সামিনেশনে কেন 24 আওয়ার ইউরিন প্রোটিনটা দিব? দিতে পারি। মনে করো আমার কাছে একটা পেশেন্ট আছে, ইফ one patient came to me in outdoor history of diabetes mellitus for 10 years. একটা রোগী আসলো যার 10 বছর ধরে ডায়াবেটিস। ঠিক আছে, এখন এই রোগীটার আইলেই কি আমি যদি তার হিস্ট্রি নেই, আমি যদি শুনি যে না সে দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছে, তার ডায়াবেটিক কন্ট্রোল নাই, তার সাথে হার্টের সমস্যা আছে, উইথ কার্ডিয়াক প্রবলেম, তখন ওই রোগীটাকে অবশ্যই আমি এই পরীক্ষাটা দিব। যদি দেখি যে তার পায়ে পানি চলে আসছে, এডিমা, হ্যাঁ, তখন আমি ওই রোগীটাকে 24 আওয়ার ইউরিন প্রোটিন দিব। মানে 24 ঘন্টা তার ইউরিনের কালেকশনটা নিতে হবে একটা বড় বোতলে। তারপর সেখান থেকে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখবো 24 আওয়ার ইউরিন প্রোটিন। যদি নর্মাল লেভেলের চেয়ে বেশি হয় তাহলে আমরা ধরে নিব পেশেন্টের কিডনিতে সমস্যা আছে। সেটা কোথায়? জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশনে কোনো প্রবলেম আছে, অথবা টিউবুলার রিঅ্যাবজর্পশনে প্রবলেম আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা দিব, সেটাও ডায়াবেটিক পেশেন্ট অথবা যেসব পেশেন্ট হচ্ছে তোমার হাইপারটেনসিভ পেশেন্ট, তাদের একটা খুব ডেঞ্জারাস একটা রোগ হয়, সেটা কি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। মানে হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের কিডনিটা 12টা বাজে যায়, কিডনিটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তোমাদের কিন্তু এই পরীক্ষায় কোশ্চেন আসবে ডায়াবেটিকে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর কি, আরটা কি? Sir, microvascular complication. Yes. ম্যাক্রোভাস্কুলার তো জানোই কি, মাইক্রোভাস্কুলার কি আছে? ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। মানে চোখ নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, আর নিউরোপ্যাথি, নিউরন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রোগীটা যখন আসবে তখন তাকে আমি যেটা দিব অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। This is too much important for diabetic nephropathy patient with diabetic nephropathy। যে রোগীটা ডায়াবেটিস আনকন্ট্রোল 10 বছর হয়ে গেছে তার ডায়াবেটিস, সাথে তার কি আছে? কিডনিতে প্রবলেম আছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই আমি কি দেয়া জানা নাকি আমাদের? আমার কি আমার দেয়া যাইতেছে? Yes, sir. Yes, sir. ওকে, ক্যামেরা কি অফ ছিল নাকি? প্রযুক্তি। ওকে, সো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এটা আমরা করব মূলত এই ধরনের পেশেন্টকে। দেখো তোমাদের বাসাতে তোমাদের বাবা মা দাদা দাদি এরকম থাকে, তখন তোমরা একটু আমার কথা কিউরিয়াস হইতে হবে। শুধু মগজ বাধা মুখস্থ করলে হবে না। এই যে বাসায় তোমাদের বাবা মা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তাররা দেয় না, আমরা দেই না বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এগুলো তোমরা একটু দেখো না কেন?
একটা ইউরিনের রিপোর্ট, এটা দেখলে তুমি অনেক কিছু শিখতে পারবা। একটা ব্লাডের রিপোর্ট দেখলে তো তুমি এখনই অনেক কিছু শিখতে পারবা। ফেসবুক এগুলো না চাইটা এগুলো একটু দেখো, দেখবা যে যারা বয়স্ক ওদের এই পরীক্ষাটা দেওয়া হবে, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অ্যালবুমিনের সাথে ক্রিয়েটিনিনের রেশিওটা আমরা করি যে কি পরিমাণে অ্যালবুমিন এবং কি পরিমাণ ক্রিয়েটিনিন বের হচ্ছে, অ্যালবুমিন বেশি বেরোচ্ছে নাকি ক্রিয়েটিনিন, এই রেশিও করে আমরা বুঝতে পারি যে কিডনি ফাংশনটা কেমন হচ্ছে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেনাল ফাংশন টেস্ট। কথাটা কি বোঝাতে পারছি? এত চিৎকার করে। ওকে, জি স্যার। এবার আসি আমরা বায়োকেমিক্যাল টেস্ট। ওকে, আমরা কি কি বায়োকেমিক্যাল টেস্ট করব ফর রেনাল ফাংশন, অফ রেনাল ফাংশন, কিডনি ফাংশন বোঝার জন্য আমরা কি কি বায়োকেমিক্যাল টেস্ট করব? প্রথমে হচ্ছে যে মেজারমেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। মেজারমেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর বোঝার জন্য আমরা কি কি করব? ক্লিয়ারেন্স টেস্ট করব, যেমন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। ক্লিয়ারেন্স মানে জিএফআর দিয়ে ঠিকভাবে ক্লিয়ার হয়েছে। তারপরে করব যেটা, সেটা হচ্ছে প্লাজমা অথবা সেরাম ক্রিয়েটিনিন। প্লাজমা অথবা সেরাম ক্রিয়েটিনিন এটা করব, ঠিক আছে? তারপরে যেটা দেখো জিএফআর বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইউরিয়া, সেরাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড এন্ড বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। যদি ওটা টিউবুলার ফাংশনের ভিতর করো, ঠিক আছে, বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। তাহলে আমরা কি কি করব? মেজারমেন্ট অফ জিএফআর, ক্লিয়ারেন্স টেস্ট করব, প্লাজমা ক্রিয়েটিনিন দেখব, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এন্ড বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। দেন এই গেল জিএফআর। এই যে ওর ফাংশন দেখার জন্য আমরা কি সিরাম ক্রিয়েটিনিন করব, সিরাম ইউরিয়া করব, আর কি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, ক্লিয়ারেন্স টেস্ট অথবা ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করব। এই যে চাকরিটার কাজ বোঝার জন্য, চাকরিটা ঠিকভাবে কাজ করতেছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখবো, এই যে টিউবুল, প্রক্সিমাল কম্পোনেন্টের টিউবুল, ডিস্টাল কম্পোনেন্টের টিউবুল, কালেক্টিং ডাক্ট, টিউবুল গুলো কাজ করতেছে কিনা সেটার জন্য আমরা কি টেস্ট করব? রোগীর সে টিউবুলের জন্য আমরা যেগুলো করবো দেখো, অসমোলালিটি মেজারমেন্ট। আমরা ইউরিনের অসমোলালিটি মেজারমেন্ট করলে বুঝতে পারবো টিউবুল ঠিকভাবে কাজ করে। মনে করো কোনো কারণে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়েছে অথবা টিউবুলার ডিসকোয়ামেশন হয়েছে, মানে টিউবুল গুলো কোনো কারণে বা জেনেটিক কোনো কারণে টিউবুল গুলো রিঅ্যাবজর্পশন হচ্ছে না, টিউবুলার ফাংশন ডিক্রিজ, তখন কি হবে? ইলেকট্রোলাইট গুলা ঠিকভাবে কি হবে না, রিঅ্যাবজর্পশন হবে না। তাহলে আমরা যদি অসমোলারিটি চেক করি বুঝতে পারবো না যে তার টিউবগুলো কোনো একটা প্রবলেম আছে। স্পেসিফিক প্রোটিন ইউরিয়া, স্পেসিফিক কিছু প্রোটিন আছে যেগুলা টিউবুল দ্বারা রিঅ্যাবজর্পশন হয়। ওই প্রোটিন গুলো যদি ইউরিনে আমরা পাই, এই যেমন বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন, দেন উই, তোমাদের ম্যাডামের ক্লাস আছে মনে হয়, সতর্কতা সংকেত আসতেছে 11:32। আচ্ছা, আমার 40 মিনিট টাইম আছে, আর তো বলি। তার মানে হচ্ছে যেটা যে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এই সতর্কতা কি তোমাদের কাছে আছে নাকি? সতর্কতা বুঝছো? নোটিফিকেশন তোমাদের সামনে কি বাইসা হবে? না স্যার। ওকে, সেহেতু আমরা আরেকটা কি করবো? স্পেসিফিক প্রোটিনটা করবো, গ্লাইকোসুরিয়া দেখবো, হ্যাঁ, গ্লুকোজে মানে তোমার হচ্ছে ইউরিনে গ্লুকোজ লেভেল দেখো, গ্লাইকোসুরিয়া এস হবে, ঠিক আছে। আর অ্যামাইনো অ্যাসিডুরিয়া, এই জিনিসগুলো আমরা দেখবো টিউবুলার ফাংশন বোঝার জন্য। আর ইউরিনালাইসিস তো আগে বলছিলাম, অ্যাপিয়ারেন্স, স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ, অসমোলারিটি, গ্লুকোজ, প্রোটিন, ইউরিনারি সেডিমেন্ট। বায়োকেমিক্যাল টেস্ট, মেজারমেন্ট অফ দ্য জিএফআর, হ্যাঁ, এই যে ক্লিয়ারেন্স, প্লাজমিক দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্রিয়েটিনিন নিয়ে আমি একটু বলি। 1 to 2% of the muscle creatine spontaneously convert to creatinine.
মাসলে ক্রিয়েটিনিনটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট, বুঝছো? কি বাই প্রোডাক্ট? উপচাপ সেটাই কনভার্টেড হয়ে হইতেছে ক্রিয়েটিনিন ডেইলি এন্ড রিলিজ ইনটু বডি ফ্লুইড এট এ কনস্ট্যান্ট রেট। তার মানে আমাদের টোটাল বডির মাসলের সাথে প্রপোর্শনেটলি, টোটাল যে বডি মাস মানে মাংসপেশি সেটার সাথে প্রপোর্শনেটলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ক্রিয়েটিনিন ইউরিনে বের হয়ে যায়, ঠিক আছে, বা তৈরি হয়। সেটা তৈরি হয় কোথায় আসে? সিরামে আসে। ওকে, আবার ক্রিয়েটিনিনটা ইউরিনেও আমরা পাবো, ইউরিনারি ক্রিয়েটিনিন। এন্ডোজেনাস ক্রিয়েটিনিন প্রোডিউস ইজ প্রপোর্শনাল টু মাসল মাস। তার মানে আমার মাসল মাসের সাথে মানে মাংসপেশির সাথে যে ক্রিয়েটিনিনটা আমি সিরামে পাবো কি প্রপোর্শনাল মানে কি আনুপাতিক, and it is function of total muscle mass. The production varies with age and sex. age এবং সেক্স এর সাথে এটা মিল থাকবে। উসাইন বোল্টের যে ক্রিয়েটিনিন আমার আর তোমার এটা একই রকম হবে না, তারটা একই লেভেলের, আমাদের মাসল মাস কম, ওর মাসল মাস বেশি। মোহাম্মদ আলী যে বক্সার ছিল, হ্যাঁ, এক একজনের এক এক রকম, অ্যাথলেটটা এক এক রকম হবে, মানে এটা ভেরি করে এজ এবং সেক্স অনুযায়ী। ফিমেল এবং মেলও ভেরি করে, মেলের একটু বেশি থাকে ফিমেলের চেয়ে। আচ্ছা, dietary fluctuation of creatinine intake cause only minor variation in daily creatinine saturation of the same person. মানে তুমি যে পরিমাণ খাবার খাচ্ছ এটা ক্রিয়েটিনিনে বিশেষ কোনো ইফেক্ট করে না। এই কারণে ক্রিয়েটিনিন এটাই সবচেয়ে বড় সুবিধা। যেটার অসুবিধা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে মাংস বা এগুলো কিছু খাইলে ইউরিয়া লেভেল বেড়ে যায়। ওকে, ক্রিয়েটিনিন রিলিজ ইনটু বডি ফ্লুইড এট এ কনস্ট্যান্ট রেট and its plasma level maintained within narrow limit. একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট রেটে এটা বের হয়, বা প্লাজমাতে এটা কি একটা থাকে ন্যারো লিমিটে থাকে। সো ক্রিয়েটিনিন ক্লাস মে বি মেজার্ড অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ জিএফআর। যেহেতু এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে তাহলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স we can use it as a good indicator of finding the glomerular function. তার মানে আমরা রেনাল ফাংশনের ভিতরে জিএফআর আছে, গ্লোমেরুলার ফাংশন, সেটা বের করার জন্য ক্রিয়েটিনিন ইজ এ গুড ইন্ডিকেটর। ক্রিয়েটিনিন ইজ এ গুড ইন্ডিকেটর। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। ওকে, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি কারণে এই ক্রিয়েটিনিন বাড়তে পারে? ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, ভেরি হাই প্রোটিন ডায়েট, ঠিক আছে, ভেরি লার্জ মাসল মাস। প্রোটিন ডায়েট খুব বেশি পরিমাণে হলে বাড়ে, নরমালি প্রোটিন ডায়েটে বাড়ে। ভেরি লার্জ মাসল মাস যেটা বলছিলাম, যেমন বডি বিল্ডার, জায়ান্টস, অ্যাক্রোমিক্যাল পেশেন্ট, যারা অ্যাথলেট, ওদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি পাওয়া যায়। র‍্যাপডোমায়োলাইসিস অথবা ক্রাশ ইনজুরি, মানে অনেকে দেখা আছে তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে, তাদের ক্ষেত্রে মাংসপেশি কি হয়? ভেঙে যায়, এটাকে বলা হয় র‍্যাপডোমায়োলাইসিস। র‍্যাপডোমায়োলাইসিস এসব ক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল বেশি পাওয়া যায়। কিছু ড্রাগ আছে ট্রাইমথিওপ্রিন অ্যামিলোয়েড, ঠিক আছে। Creatinine clearance. Creatinine clearance is used to estimate the glomerular filtration rate. GFR এর জন্য আমরা আরেকটা যেটা করব creatinine clearance. One method of determining GFR from creatinine is to collect urine. সাধারণত 24 ঘন্টার ইউরিনটা আমরা কালেক্ট করি creatinine clearance দেখার জন্য, to determine the amount of the creatinine that was removed from the blood over a given time interval. Okay. Clearance is defined as the quantity of the blood or plasma completely cleared of a substance per unit of time. এটা আমরা বুঝতে পারি যে প্রত্যেক মিনিট বা প্রত্যেক ঘন্টায় কি পরিমাণ ক্রিয়েটিনিন আমার বডি থেকে বের হচ্ছে কিডনির মাধ্যমে, সেটা 24 ঘন্টার ইউরিন যদি আমি কালেকশন করে সেটা থেকে আমি ক্রিয়েটিনিনটা দেখি, তাহলে আমি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা বের করতে পারবো, ঠিক আছে। ক্রিয়েটিনিনটা কেন আমরা চুজ করছি? ডিউ টু ক্রিয়েটিনিন ইজ freely filtered at a glomerulus. Glomerulus দিয়ে খুব সহজে বের হয়ে যায়, কোনো বাধাপ্রাপ্ত হয় না, হ্যাঁ, glomerulus দিয়ে, and not reabsorbed by the tubules. কখনোই এটা টিউবুল দ্বারা রিঅ্যাবসর্ব হয়। মনে করো যদি টিউবুল দ্বারা রিঅ্যাবসর্পশন হতো, যেটা কিনা ইউরিয়ার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে রেজাল্টটা আসলে কি, ইন্টারপ্রিটেশনটা ভুল আসে। ইন্টারপ্রিটেশনটাতে কিছুটা ফ্যালাসি থাকে, মানে কি দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেটা কিনা ক্রিয়েটিনিনের ক্ষেত্রে হয় না। কারণ কি, টিউবুল দ্বারা ক্রিয়েটিনিনটা কখনোই রিঅ্যাবসর্পশন হয় না। সবাইকে কি বোঝাতে পারছি এটা? তাহলে তোমাকে যদি ভাইভাতে কোশ্চেন করা হয় ক্রিয়েটিনিন এবং ইউরিয়া এই দুইটার ভিতরে তুমি কাকে প্রেফার করবা? হ্যাঁ, একটা ক্রিয়েটিনিন স্যার। Creatinine. ওকে ওকে গুড, এই তো ভালো পোলাপান পড়ালেখা করতেছে। However, a small amount of the creatinine in the final urine of a healthy person is derived from tubular secretion. বড় মূলটা কিছু পরিমাণে টিউবুল থেকে সিক্রেশন হয়, বাট ভেরি স্মল অ্যামাউন্ট,
এটা তেমন একটা সিগনিফিকেন্ট। To do the test, one needs a precisely timed urine collection and a blood sample taken during the collection period. আমি যখন 24 ঘন্টার ইউরিনটা নিব, পাশাপাশি ব্লাডও নিতে হবে, কারণ আমার ব্লাড ক্রিয়েটিনিনের সাথে এটা কোরিলেটেড করতে হবে। বেস্ট রেজাল্টস আর obtained from a 24-hour urine collection. 24 ঘন্টার ইউরিন কালেকশনটা নিলে আমি এটা বুঝতে পারবো। And urine is collected throughout the period. The blood is again emptied at the end of the time period. Okay, সবাই কি বুঝতে পারছো এটা? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ক্রিয়েটিনিন জি স্যার। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স আমরা বের করে একটা সূত্র আছে। ক্রিয়েটিনিন ডিটারমিনেশন আর পারফর্মড অন বোথ স্যাম্পল, মানে হচ্ছে ইউরিনারি ক্রিয়েটিনিনও দেখতে হবে, প্লাজমা ক্রিয়েটিনিন আমার দেখতে হবে, ঠিক আছে? মনে করে এই পারসন হ্যাজ এ প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন, এই যে প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মিলিগ্রাম পার লিটার, যেটা আমরা নিচে দিছি এই যে সূত্রের নিচে। এটা পরীক্ষায় আসে তোমাদের ইয়াতে রিটেনে আসে, এরকম কোশ্চেন দিয়ে দিবে। and in 1 hour produce 60 ml of the urine, তার মানে ভলিউম হচ্ছে 60 ml per minute, 60 ml of urine per minute, ঠিক আছে? যেটা আমরা তৈরি হচ্ছে উইথ ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন হচ্ছে 1.25 মিলিগ্রাম পার ml, যেটা আমরা কিসের ইউরিনারি ক্রিয়েটিনিন দিয়ে এটাই আমরা বের করে ফেলতেছি, ঠিক আছে? মিনিটটা উপরে থাকবে, মিলিলিটারের নিচে, তাহলে 125 মিলিলিটার পার মিনিট। আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দিয়ে বের করতে পারবো যে না পেশেন্টটা ভালো আছে না খারাপ আছে, ঠিক আছে? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স তার মানে জিএফআর ভালো, 120 মিলিলিটার পার মিনিট না, নরমাল জিএফআর 120 মিলিলিটার, সরি 120 লিটার পার মিনিট, ঠিক আছে? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এই যে দেখো 125 মিলিলিটার পার মিনিট। আমরা এটা সহজেই নির্ণয় করতে পারবো পেশেন্টের জিএফআর ভালো আছে কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাজমা ইউরিয়া, আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াই দেব, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। যা যা পড়ানো হয়েছে এগুলো করে নাও, আর নেক্সট ক্লাস অ্যাটেন্ড করো।